ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমার মৌ বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ব্লগে স্বাগতম। তো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো মন্দ সব কিছু মিলে আছি কোনো মতো। তো গাইস, আজকের ভিডিওটা শুরু করছি খুব সকাল থেকে। ব্রেকফাস্ট করছি, তোমরা বুঝতেই পারছো খুব সকালবেলা ভুল হবে গাইস। আজকে একটু বৃষ্টি পড়েছিল যার জন্য লেট করে উঠেছিলাম। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট করে কোনো মতো চলে আসলাম রান্নাঘরে। তো এই দেখো, বাবা মার্কেট থেকে খুব বড় একটা কচু নিয়ে এসেছিলো। এটা সাধারণত আমাদের গ্রাম বাংলায় আমরা বাক্স কচু বলে থাকি। তো গাইস, তোমরা কে কি নামের জন্য আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আজকে সকালের সবজি হিসাবে থাকছে কচু শাক। তো গাইস, বেশি ভাবনা চিন্তা না করে আমি এটা কাটতে শুরু করে দিয়েছিলাম। আর একটা কথা ভিডিও শুরুতেই তোমাদের বলে রাখি গাইস, এটা কিন্তু আমার সব থেকে প্রথম অভিজ্ঞতা। এর আগে কখনো আমি কচু সেভাবে রান্না করিনি। তো গাইস, যতটুকু আমি নিয়েছিলাম সবজির জন্য সেটা পুরোপুরি কেটে নিয়েছি। আর কাটতে কাটতে একটুখানি আঙুলটুকু কেটে ফেলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি গাইস, তোমরা যদি কেউ কচু শাক সেভাবে রান্না করো তো যেটা বলবো, এটা মানে যখন ধুবে জলের মধ্যে পরিষ্কার করে ধোয়ার সময় হাতগুলো একদম সাবান দিয়ে ধুয়ে নেবে, না হলে অনেক বেশি জ্বালা করে, যেটা আমার করেছিল। তো গাইস, ফাইনালি কচুগুলো আমি তুলে নিয়েছি। আর যেহেতু শাকের ভাজা করব তাই এখানে মা একটুখানি আমাকে শাক তুলে দিচ্ছিল। আর এটা কি শাক হতে পারে তোমরা কারা কারা চিনতে পারছো একটুখানি আমাকে কমেন্টের মধ্যে জানিও। আর যারা সাধারণত গ্রামে থাকো তাদের চিনতে খুব বেশি অসুবিধা হবে না। তো আমি যাচ্ছি সেটাই নিয়ে আসতে। তো ফাইনালি আমি এই যে হাতে পেয়ে গেছি। তো গাইস, এগুলোই আজকে ভাজা হিসেবে এগুলো রান্না। তো গাইস, একই রান্নাঘরে যেহেতু নিরামিষ আমিষ দুটো পদই রান্না করতে হয়, তাই ফোন নিয়ে ভিডিও করতে করতে রান্না করাটা একটু অনেক বেশি আমার কাছে চাপের মনে হয়। তার উপরে তো বিশেষ পাকা রাঁধুনি যে আমি, এমনটা মোটেও নয়। তো তারপরেও চেষ্টা করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার। এদিকে মাছ রান্না করার জন্য সাধারণত যা কিছু লাগে সমস্ত কিছু আমি একটুখানি রেডি করে নিয়েছি। তারপরে গাইস দেখো, ফাইনালি মাছ রান্না ডান। আর এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই আমার স্বাদের কচু। তো গাইস, এটা 1 ঘন্টা রান্না করার পরেও সেভাবে আমি সেদ্ধ করাতে পারিনি। তো সেদ্ধ না হওয়ার পেছনে কারণ আছে, সেটা তোমাদের বলছি। বাক্স কচু সাধারণত গোড়ার দিকটা নাকি রান্না করতে নেই, কিন্তু গাইস আমি সেটাই রান্না করেছিলাম যেহেতু জানি না। তো তোমাদেরও বলবো, কেউ যদি রান্না করো তো গোড়ার দিকটা রান্না করো না, সেটা নাকি সেদ্ধ হয় না। পরে মা আমাকে বলেছিল এটা। তো গাইস, ফাইনালি সিম্পল রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে আমি একটু বসেছি এখানে রেস্ট করব বলে। কিন্তু মনটা অনেক বেশি খারাপ, কেননা কোনো কিছু রান্না করার পরে সেটা খাওয়ার উপযুক্ত না হলে অনেক বেশি মন খারাপ লাগেই। আর এখানে দেখো গাইস, বৃষ্টির কারণে, গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাসগুলো সব একদিকে হেলে গিয়েছে। তো গাইস, ফাইনালি সব কাজ গুটিয়ে চলে এসেছি আমি লঙ্কা নিয়ে, লঙ্কা গুঁড়া করার উদ্দেশ্যে। এগুলো হচ্ছে আমাদের বাড়িরই লঙ্কা। তো গাইস, আমি বুঝতে পারছো তোমরা, চান করে বসেছি লঙ্কা গুঁড়া করার উদ্দেশ্যে। মানে আজকের দিনে যা কিছু কাজ করেছে সব মানে উল্টাপাল্টা করেছি, কেননা চান করার আগে এটা আমাকে গুঁড়ো করতে হতো। আর আমি সেভাবে আমার খেয়ালের মধ্যেও ছিল না যে চান করার আগে গুঁড়ো করতে হবে বা পরে এসব করা যাবে না। কেননা আমি যখন গুঁড়ো করেছিলাম গাইস, অনেক বেশি যেহেতু লঙ্কা ব্যাপারটা, অনেকগুলো লঙ্কাই গুঁড়ো করতে হয়েছিল, সে মানে হয়েছিল। তো তাই অনেক বেশি লঙ্কা গুঁড়ো করার পরেও অনেক বেশি জ্বালায় ভুগেছিলাম। সেখানে প্রথমে ভিডিও শুরুতে যেমন কচু সবজিটা ধোয়ার সময় অনেকটা জ্বালা করেছিল, ওটা তো গেলই। তারপরে লঙ্কা গুঁড়ো করার পরে অনেক বেশি মানে জ্বালায় ভুগেছে। তো এই তোমাদেরকে বলবো, কেউ লঙ্কা গুঁড়ো করলে সাধারণত চান করার আগেই করে নিও, নাহলে মাস্ক বা সেরকম কোনো কিছু জিনিস ইউজ করলেও চলবে। তো লঙ্কা গুঁড়ো করার পরে আমি করেছিলাম এই যে সাধারণত মশলা গুঁড়ো। তো গাইস, এগুলো হচ্ছে মশলা, তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম। আর এই পাঁচটাতে একে যেহেতু লঙ্কা গুঁড়ো করেছি তাই কালারটা একটু লাল লাল হয়ে গেছে। এই যে দেখো, মনে হচ্ছে কি এগুলো মনে হয় লঙ্কা, তো এগুলো লঙ্কা ছিল না গাইস, এগুলো ছিল মশলা। তো গাইস, কারা কারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো ফটাফট লাইক কমেন্টের মাধ্যমে জানাও। তো ফাইনালি আমার লঙ্কা থেকে শুরু করে মশলা সমস্ত কিছু গুঁড়ো করা কমপ্লিট। আর এই হচ্ছে আমার স্বাদের লঙ্কা, এগুলো অনেক বেশি লাল টুকটুকে, তারপরে ঝালও ছিল। তো গাইস, ফাইনালি সমস্ত কিছু ডান। তো তারপর গাইস, ফাইনালি সমস্ত মানে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি। আর এখানে একটুখানি চুলের মধ্যে হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো তাই যেহেতু ক্রিম অ্যাপ্লাই করার পরে আমাকে কিছুটা সময় ওয়েট করতে হবে, তাই ভাবলাম একটুখানি তোমাদের সামনে ভিডিও করে নিই, যেহেতু একা একা বোর হচ্ছিলাম। তো গাইস, এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো প্লিজ নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সাথে কে কথা থেকে দেখছো সেটা জানিয়ে দিও। আর চলো গাইস, ফাইনালি চুলটা ধুয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। টাটা। হে গাইস, ফাইনালি আমি চুলটা ধুয়ে এসেছি তোমাদের সামনে। আর
আর কি বলবো, তোমরা যদি কেউ হেয়ার স্পার কি করে করে আর মানে পুরোপুরি একটা মানে জানার জন্য পুরোপুরি যদি ভিডিও চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো যেটা হচ্ছে এখন এমন কেমন লাগছে আমাকে জানি ওরকমই লাগছে, সেরকম কি বলবো। তো আর হেয়ার স্পা করলে কি হয় তোমরা তো সেটা জানোই, এটা আর নতুন করে বলার কোনো কিছু নয়। আর যদি কেউ না জানো যে কী করে করতে হয় এটা, তার জন্য যদি ভিডিও তোমাদের প্রয়োজন হয় তো আমাকে বললে আমি ভিডিওর মধ্যে সবটাই বলে দেবো। তো চলো গাইস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা দেখে কেমন এনজয় করলে একটু জানিও। তো চলো, টাটা।